শুভ নববর্ষ। বড়দের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম, আর সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। সবার বছরটা খুব ভালো কাটুক, শান্তিতে কাটুক, সবাই সুস্থ থাকুক, ঠাকুরের কাছে এই প্রার্থনাই করি। হ্যালো, গুড মর্নিং সবাইকে। আওয়ার লাইফ ডায়েরি নিয়ে নিউ জার্সি থেকে আমি সঞ্চিতা আবার চলে এলাম তোমাদের সাথে গল্প করতে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ তো পয়লা বৈশাখ, যার জন্য সকাল থেকে খাওয়া দাওয়ার তোড়জোড় শুরু হয়ে গেছে। আজ আবার অশোক ষষ্ঠীও আছে, যার জন্য না আজকে আমি ভাত বা আমিষ জাতীয় কিছু খাবার খেতে পারবো না। আমার শ্বশুরবাড়িতে অবশ্য নীল ছাড়া অন্যান্য সব উপোসে মুড়ি খাওয়া চলে, কিন্তু আমার বাপের বাড়িতে আবার জ্যৈষ্ঠী মাসের মঙ্গলবার ছাড়া অন্যান্য আর কোনো উপোসে মুড়ি খাওয়া চলে না। আর বেসিক্যালি আমিও মুড়িটাকে অ্যাভয়েডই করি। তো গিনিমোহর আর ওর বাবার রান্না করলাম, এই পেঁয়াজ পোস্ত করলাম, উচ্ছে ভাজা করলাম, মাংসটা ম্যারিনেট করে রাখলাম, আর বললাম যে আমের চাটনি করব, বললো না করতে হবে না, ছেড়ে দাও। আর আমি খাবো শ্যামদানা, এই যে ইন্ডিয়ান স্টোর থেকে নিয়ে এসেছি। তো আমি এটাকে শ্যামদানাই বলি, আমি জানি না তোমরা কে কী বলো। আর এটাকে আলু দিয়ে সেদ্ধ করে ঘি দিয়ে খাবো। অনেকে আবার এটা তোমার খিচুড়িও বানায়, কিন্তু আমি একার জন্য না আর খিচুড়ি বানানোর কোনো ইন্টারেস্টই নেই। তো সেদ্ধ করে নেব, তারপর খেয়ে নেব, তাড়াতাড়ি হয়েও যাবে। আর বিকেলে যাব একটু মন্দিরে, যার জন্য রাত্রিবেলার রান্নার সমস্ত জোগাড় মানে রান্না করে রাখলাম। একটু সিমুয়ের পায়েস করলাম, আলুর দম করলাম, আর মটরশুঁটির কচুরি করব বলে পুরটা করে রাখলাম, কেননা রাত্রিবেলায় সবাই কচুরি খাবো। আসলে রাত্রিবেলা বিকেলে যাব, তো তারপরে ফিরতে একটু দেরি হলে এসে আবার বানানো মানে অসুবিধা হয়ে যায়, দেরি হয়ে যায়। তো বানানো থাকলে তাড়াতাড়ি হয়ে যায়। আর গিনিমোহরের তো ড্রয়িং ক্লাস আছে রাত্রিবেলায়, যার জন্য ওদেরকে একটু তাড়াতাড়ি খাইয়ে দিতে হয়, তারপর ওরা ক্লাস করতে বসে। সেই জন্য আগে থেকে কাজটা সেরে রাখলাম। আর মোটামুটি সব রান্না হয়ে গেছে, শুধু ওই মাংসটা বসালেই হয়ে যাবে। ভাতও বসিয়ে দিয়েছি। আর গিনিমোহরকে বললাম যে রাত্রিবেলায় তো ড্রয়িং ক্লাস আছে, তোরা একটু হোমওয়ার্কটা করে নে। তাই ওরা বসেছে ড্রয়িংয়ের হোমওয়ার্ক করতে। শুভ নববর্ষের ওপরে কিছু একটা আঁকতে বললাম, তো এই ওরা ড্রয়িং করছে। আর ওরা যতক্ষণ ড্রয়িং করে না, মানে আমারও কাজ খুব তাড়াতাড়ি হয়ে যায়, কেননা ওরা এদিকে বিজি থাকলে ঘরটা একটু শান্ত থাকে, ওদের দৌড়াতে একটু কম থাকে। আর গিনিমোহরে বাবাকে বললাম যে তোমাকে সমস্ত জোগাড় করে দিচ্ছি, আজকে মাংসটা তুমি করো। গিনিমোহরে বাবা খেলা দেখছে, এই খেলা ছেড়ে উঠবে না, যার জন্য আমাকে বলল তুমি তো আজকে মাংস খাবে না, ওই জন্য আজকে আমার ঠিক মাংস করতে ভালো লাগছে না। আর আজকে পয়লা বৈশাখের দিন, তো ওই জন্য আমি কিছু বললাম না, ঠিক আছে, মানে সোজা ভাষায় বললো না যে আমি খেলা ছেড়ে এখন উঠবো না, খেলা ছেড়ে এখন আমার রান্না করার কোনো ইন্টারেস্ট নেই, আমি এখন খেলাই দেখবো, এই কথাটা বললো না, ইনডাইরেক্টলি বললো যে মানে তুমি খাবে না। তারপর অবশ্য বললো যে মাংসই আজকে করতে হবে না, ছেড়ে দাও, নিরামিষ খেয়ে নেব। তাই বললে হয়, আজকে মাংস করতে হবে না, তো তুমি যখন করবে না তখন আমিই করি। অবশ্য সব রান্না হয়ে গেছে, জাস্ট মাংসটা বসালেই হয়ে যাবে। ও করে নিলে আর একটু তাড়াতাড়ি হয়ে যেত। আর এমনি মানে উইকেন্ডে তো একটু দেরি হয় উঠতে, যার জন্য সব কিছুই একটু দেরি হয়ে যায়। সব রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এবার গিনিমোহরকে খাওয়াবো, গিনিমোহরকে খাইয়ে তারপর আমি খাবো। গিনিমোহরের মানে গিনির খেতে এত টাইম লাগে, প্রচুর টাইম নেয়, যার জন্য গিনিকে খাইয়ে নিয়ে
বললাম যে আমি মেখে দিচ্ছি, তোরা নিজে হাতে খা। বললো না, খাইয়ে দাও। তো খাইয়ে দিই, তারপর আমি খাবো। আর এই হলো ওদের ড্রয়িংয়ের ফাইনাল লুক। তো তোমরা বলো কেমন হয়েছে। এটা গিনির আর ওটা মোহরের। আর এই হলো আমার খাবার। আলু দিয়ে সেদ্ধ করে নিয়েছি, ঘি দিয়ে খেয়ে নেব। আর আজকের ওয়েদারটা না খুব ভালো আছে, মানে ঠান্ডাটা একটু কম আছে, রোদ উঠেছে, যার জন্য না এখানে আশেপাশে অনেকেই দেখছি বেরিয়ে গেছে, মানে ওয়েদারটা উপভোগ করছে। আসলে এখানে প্রচুর ঠান্ডা থাকে, তো গরমের দিকটা খুব কমই থাকে, যার জন্য না মানে গরমটাকে একটু মানে রোদ উঠলে বা একটু ঠান্ডা কম থাকলে এই মানে আউটডোরে এই দিনগুলো না সবাই খুব উপভোগ করার চেষ্টা করে। আসলে যেখানে যেটা কম থাকে, আমাদের ওখানে যেরকম ঠান্ডাটা কম থাকে, যার জন্য শীতের সময় মানে সবাই পিকনিক করা, খাওয়া দাওয়া, ঘুরতে যাওয়া, শীতটাকে খুব সবাই উপভোগ করে। আর গিনিমোহর নতুন জামা পরে বিকেলবেলায় বাবার সাথে হাত ধরে যাচ্ছে মন্দিরে। ওদের এই দেখে না, এই যাওয়া দেখে আমার নিজের ছোটোবেলায় আমি যেন হারিয়ে যাচ্ছি। আমরাও দুই বোনে না বাবার হাত ধরে নতুন জামা পরে পয়লা বৈশাখ করতে যেতাম বিকেলে। সব দোকান থেকে মিষ্টির প্যাকেট দিত, তারপর কেউ কেউ কোল্ড ড্রিঙ্কস খাওয়াতো, কেউ কেউ ফ্রুটি খাওয়াতো, খুব ভালো লাগতো। আর বাড়ি এসে ওই প্যাকেটগুলো খুলে কোন প্যাকেটে কী মিষ্টি আছে সেটা দেখার একটা আনন্দই আলাদা। হয়তো খুব ভালো মিষ্টি কিছু থাকতো না, ওই যেগুলো বেশি দিন থাকবে, যেমন লাড্ডু, সোনপাপড়ি, গজা, তারপরে ঘুটকে কচুরি, নিমকি, এরকম ধরনের মিষ্টি থাকতো। অবশ্য অনেকে আবার ভালো মিষ্টিও দিত, সন্দেশ বা রসগোল্লা। তো সেগুলো খুলে দেখার মানে আনন্দই আলাদা। গিনিমোহর না এই আনন্দটা কোনো দিন মানে নিজেদের লাইফে উপভোগ করতে পারবে না, ওই গল্প শুনে যতটুকু যা বুঝতে পারবে আর কি। আর পয়লা বৈশাখ দেখো নিজের মতো আসছে যাচ্ছে, কিন্তু আমরাই মানে এত বিজি হয়ে গেছি নিজেদের লাইফে যে একসঙ্গে কাটাবার টাইমটুকুও পাই না। আর আমরা মন্দিরে চলে এসেছি। এখানে এসে দেখছি না কোনো একটা বেঙ্গলি, এখানে তো অনেক বেঙ্গলি অ্যাসোসিয়েশন আছে, কোনো একটা অ্যাসোসিয়েশন থেকে মানে অনুষ্ঠান ছিল এখানে কমিউনিটি হলে। তো অনুষ্ঠান শেষ হয়ে গেছে, বাইরে সবাই দেখছি সেজে গুজে ফটোশ্যুট করছে। আর এই আনন্দ মন্দির হলো নিউ জার্সিতে বাঙালিদের মন্দির। মানে নিউ জার্সিতে তো অনেক মন্দির আছে, আমরাও গেছি, তোমরা দেখেছো। তো এই মন্দিরটা হলো বাঙালিদের মন্দির। এখানে ধরো অন্যান্য মন্দিরগুলো যেমন কোনো কোনো মন্দির গুজরাটিদের, কোনো কোনো মন্দির সাউথ ইন্ডিয়ানদের, তো এটা বাঙালিদের মন্দির। আর বেশ সুন্দর টেরাকোটার কাজও রয়েছে। আর আমরা এই প্রথম এলাম এই মন্দিরটায়। আর এখানে এসে দেখছি বাসন্তী পুজো হচ্ছে। বাসন্তী পুজো হচ্ছে দেখে এত ভালো লাগছে। আমাদের গ্রামেও বাসন্তী পুজো হয়, অনেক দিন যায়নি বাসন্তী পুজোয়। ও যাত্রা হয়, ফাংশান হয়, খুব ভালো লাগতো। ছোটোবেলায় এত আনন্দ হতো না বাসন্তী পুজোয়। আর এই সময় তো আমাদের পরীক্ষা হয়ে যেত, কোনো কোনো বছর হয়তো একটা দুটো পরীক্ষা বাকি থাকতো, তাও প্রচুর আনন্দ হতো। আর ভিতরে অনেক ঠাকুরও রয়েছে, খুব একটা বড় না, তবে মানে ভালো, বেশ অনেক ঠাকুর দেবতাও রয়েছে। এখানে আদ্যাপীঠ মন্দিরও আছে, তবে আদ্যাপীঠ একটু মানে ছোট জায়গাতে প্রতিদিনের তোমার কাজ পুজো টুজোগুলো হয়। আর এমনি দুর্গা পুজোগুলো আদ্যাপীঠ মন্দিরটা অন্য মন্দির ভাড়া নিয়ে করে, তাই মানে বেশ ভালো লাগছে। আর বাসন্তী পুজোটা দেখে তো খুব ভালো লাগছে, কতদিন পর বাসন্তী পুজো মানে দেখছি। যদিও মানে সোশ্যাল মিডিয়ায় আমাদের গ্রামের বাসন্তী পুজোর ফটো সব দেখতে পাই, তবুও মানে নিজে গিয়ে একটা মানে
উপভোগ করার একটা আনন্দ, এটা একটা আলাদাই। আর শুনলাম যে মানে রামনবমীর দিন কুমারী পুজো হবে, আর রামনবমীর দিন নাকি সত্যনারায়ণ পুজোও হবে। তাই রামনবমীর দিন অবশ্যই আসার চেষ্টা করব, কেননা সত্যনারায়ণ পুজো শুনে না মনটা খুব মানে সিন্নি সিন্নি করছে আর কি। অনেক দিন সিন্নি খাইনি, অনেক দিন ধরেই মানে সিন্নি খাওয়ার একটা আর এখানে এটা যেহেতু বাঙালিদের মন্দির, তাই সব বাঙালিরাই রয়েছে। এই যে তোর তুষারদের বাড়িতে আমার যাদবপুরের ওই পড়া মেলো স্কুলে থাকা ওই দাদুগুলি আমি সব রাস্তায় উপস্থিত সময় ওটা বন্ধ ছিল। এখন আমরা আমার বন্ধু বাড়ি কিনেছে, আমি গেছিলাম, ভালো লেগেছে। আমার একেবারে তোমার ওই মেট্রো যাচ্ছে, ও ওয়াকিং দিচ্ছে, আমার খুব ভালো লেগেছে, কোনো জায়গা চেঞ্জ। তুই পড়াশোনা কোথায় বলছি যাদবপুর? আর ঠাকুরমশাই আজকে বলল যে আরতি হয়ে গেলে তারপরে তোমার আজকেও ভোগ দেবে। তো আজকে আমরা আর থাকলাম না, ওই রামনবমীর দিন আবার আসবো। আজকে ওই উইকেন্ডের সব জিনিসপত্রগুলো কিনতে হবে, তারপরে গিনিমোহরের ড্রয়িং ক্লাস আছে, একটু তাড়াতাড়ি বাড়িও ফিরতে হবে, যার জন্য আজকে আর থাকলাম না, আমরা বেরিয়ে যাচ্ছি। তো ওই দিন আসবো, ওই দিন ভোগ যদি দেয় আর সিন্নি প্রসাদ ওগুলো সব নেব। আর চলো তাহলে আজকে মন্দিরে এসে বেশ ভালোই লাগলো, আর ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আওয়ার লাইফ ডায়েরি চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর নিজেদের যত্ন নিও। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।